আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা শিখব সিনথেটিক ভাগ পদ্ধতি। সিনথেটিক ভাগ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, থিওরি অফ ইকুয়েশন 182 পৃষ্ঠার 38 নং উদাহরণ। x4 প্লাস 8x³ প্লাস x² মাইনাস x মাইনাস 0 সমীকরণ হতে দ্বিপদটি অপসারণ করো। সিনথেটিক পদ্ধতিতে আমরা অপসারণ করব। সিনথেটিক পদ্ধতিতে অপসারণ করার জন্য আমাদের প্রথমে সহগ বের করতে হবে। সহগ প্রত্যেকটা পদের আমাদের সহগ বের করতে হবে। এখানে এটা ধরতে হবে a0, এটা হচ্ছে a1, a2, a3, a4। a0 হচ্ছে এটা। a0 সহগ হচ্ছে 1, a0 সমান 1। a1 এর সহগ হচ্ছে 8, a1 এর সহগ 8, a1 সমান 8। এবং n সমীকরণটি কত ঘাতের? সমীকরণটি কিন্তু এখানে চতুর্থ ঘাতের দেখা যাচ্ছে। এখানে সর্বোচ্চ যে ঘাত সেটা হচ্ছে ঘাত সংখ্যা, ঘাত সমান n সমান 4। এখন আমাদের ধ্রুবক সহগ h সমান মাইনাস a1 n a0। ধ্রুবক সহগ সিনথেটিক পদ্ধতিতে ভাগ করার সময় আমাদের ধ্রুবক সহগ অবশ্যই বের করতে হবে। a1 এর মান আছে কত? a1 8 মাইনাস a1, n এর মান হচ্ছে 4 এবং a0 এর মান হচ্ছে সহগ, a0 এর মান হচ্ছে 1 সমান ভাগ করলে আসে কত? 2 আসে, মাইনাস 2। এখানে আমাদের ধ্রুবক সহগ কত পেয়েছি? ধ্রুবক সহগ h সমান 2। অতএব h সমান মাইনাস 2 পরিমাণ আমাদের হ্রাস করতে হবে বা বৃদ্ধি করতে হবে। এখন মূল ভাগ প্রক্রিয়ায় চলে যায় সিনথেটিক পদ্ধতিতে। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার প্রত্যেকটা সমীকরণের আমাদের সহগ লিখতে হবে। সমীকরণের সহগ x4 এর সহগ আছে 1, x³ এর সহগ আছে 8, x² এর সহগ আছে 1, x এর সহগ -1 এবং 10 বসানোর পর এই যে আমাদের যে ধ্রুবক সহগ -2, ধ্রুবক সহগ -2। আর সিনথেটিক পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথম প্রদত্ত সমীকরণ লিখব এবং প্রদত্ত সমীকরণের যে প্রথম পদের যে সহগটা আছে সেই সমীকরণটা সরাসরি নিচে বসাবো 1। এই যে 1 পেয়েছি, এই 1 এর সাথে -2 এর গুণ হবে, 1 এর সাথে -2 এর গুণ হলে -2 এবং এই 8 এর সাথে -2 এর যোগ হবে, যোগ হলে 6 আসে। এবং এই 6 এর সাথে আমরা কি নির্ণয় করলাম? প্রথমে যে সহগগুলো আছে সহগগুলো বসাবো, সহগগুলো বসানোর পরে প্রথম যে সহগ থাকবে সেটা সরাসরি তার নিচের লাইনে বসাবো, নিচের লাইনে বসানোর পরে ধ্রুবক সহগের সাথে গুণ হবে। এই ধ্রুবক সহগ -1 এর সাথে -2 এর গুণ হলে -2 আসে এবং এখানে আছে 8 এবং এই 8 এবং 2 এর সাথে যোগ হবে, যোগ হলে আসে -6, শুধু 6 এবং 6 এর সাথে আবার ধ্রুবক সহগ -2 এর গুণ করলে আসে -12, আবার যোগ হবে। এই ধ্রুবক সহগ এই যোগফলের সাথে ধ্রুবক সহগের গুণফলের সাথে গুণফলটা প্রাপ্ত গুণফল আমরা তৃতীয় পদে বসালাম। তৃতীয় পদে বসানোর পরে 1 এর সাথে -12 এর যোগ হলে -11 আসে এবং 11 এর সাথে আবার -2 এর গুণ হতে হবে, গুণ করতে হবে। 2 এর গুণ করলে আসে -22, মাইনাস প্লাস হয়ে যায়, +22 আসে এবং এই 22 আর -1 এর যোগ করলে আসে 21। এই 21 এর সাথে আবার -2 এর গুণ হবে, 21 এর সাথে আবার -2 এর গুণ হবে, 21 এর সাথে -2 এর গুণ করলে আসে -42 এবং -42 এর সাথে -10 এর যোগ করলে আসে -52। পর্যায়ক্রমিকভাবে দ্বিতীয় লাইনে আবার এভাবে টান দেব, টান দেওয়ার পরে এই প্রথম পদটা আমরা স্কিপ করে নেব, স্কিপ করে নেওয়ার পরে আবার নেব, আবার আমরা এখানে দ্বিতীয় লাইনে ধ্রুবক সহগ -2 বসায় রাখলাম। আবার যে প্রথম পদ যে পদটা আছে সেই পদটা আবার সরাসরি নিচে বসাবো এবং এই 1 এর সাথে -2 এর গুণ করলে আসে -2 এবং 6 এর সাথে -2 এর যোগ করলে আসে 4 +4 এবং 4 এর সাথে আবার -2 গুণ করলে আসে -8 এবং -8 এর সাথে -11 যোগ করলে আসে -19 এবং 19 এর সাথে যোগফলের সাথে আবার ধ্রুবক সহগ -2 এর গুণ হবে, -2 × -19 গুণ করলে আসে 38, -2 × -19 গুণ করলে আসে -38, মাইনাসে চলে যায়, প্লাস হয়ে আসে 38 এবং 38 এর সাথে আবার 21 যোগ করলে আসে 59। এই 59 এর সাথে আমরা
আবার পর্যায়ক্রমিকভাবে আরেকটা লাইন নিয়ে নিলাম। এখানে আবার ধ্রুবক সহগ -2 নিব, আবার নিয়ম অনুসারে 1 বসাবো, 1 এর সাথে -2 এর গুণ করব, -2 এর গুণ করলে আসে -2 এবং যোগ করব 4 এর সাথে আবার 2 যোগ করলে আসে 2, যোগফল দ্বারা আবার -2 এর সাথে গুণ হবে, -2 এর সাথে গুণ করলে আসে -4 প্লাস 2 -2, -19 এর সাথে -4 যোগ করলে আসে -23। এখন আমরা আবার আরেকটা লাইন করতে হবে, আবার এখানে ধ্রুবক সহগ -2 নেব, 2 নেওয়ার পরে এখানে পর্যায়ক্রমিকভাবে 1 বসায় দেব। প্রথম পদ -2 এর সাথে -1 এর সাথে 2 এর গুণ করলে আসে -2, -2 এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 0। এখন আমাদের সর্বশেষ আমরা পদটা পেয়ে গেছি 1, এই যে 1 পেয়ে গেছি। এই 1 পাওয়ার পরে যখন সর্বশেষ পদে 0 এবং 1 চলে আসবে তখন আমরা আর সিন্থেটিক পদ্ধতির কাজ এখানে সমাপ্ত। এখন সিন্থেটিক পদ্ধতিতে সমীকরণ হতে জি প্রশ্নে চেয়েছিল কি, সমীকরণ হতে দ্বিপদটি অপসারণ করো। এখন আমরা এখানে পেয়েছিলাম x4 এর সহগ 1, x3 এর সহগ, দ্বিতীয় পদের সহগ 8, x2 এর সহগ 1, -x এর সহগ 1, 10 এর সহগ 10। এখন আমরা সিন্থেটিক পদ্ধতিতে ভাগের মাধ্যমে আমরা কি পেলাম, এটা হচ্ছে প্রথম পদ ধরতে হবে, x4 এর সহগ এটা হচ্ছে প্রথম পদ, x4 এর সহগ 1, x4 এর সহগ 1, তাহলে আসে x4 এ থাকবে, 8x3, 8x3 তো আসতেছে না, 8x3 এর সহগ 8x3 এর সহগ আমরা পেয়েছি 0, তার মানে কি প্লাস 0 ইন্টু x3 এবং আর -x2 তৃতীয় পদ আমরা পেয়েছি -23 প্লাস -23 টু x2। চতুর্থ পদ -x এর সহগ পেয়েছি আমরা 59 প্লাস 59x, এবং আমরা সর্বশেষ যে পদটি পেয়েছিলাম -10 আর এখানে পেয়েছি আমরা -52, এখানে প্লাস হবে, যদি প্লাস মাইনাসে শূন্য হয়ে যাবে। এখন x4 প্লাস 0 গুণ করলে -23x2 আসে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, -23x2, এখানে 59x এবং এখানে -52 সমান 0। সমীকরণ x4, এখানে আমরা কি পেয়েছিলাম, x4 23x2 প্লাস 59x -52 সমান 0, অ্যান্সার। সিন্থেটিক পদ্ধতিতে সমীকরণ নির্ণয়, সিন্থেটিক পদ্ধতিতে সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের প্রদত্ত সমীকরণ লিখতে হবে। সমীকরণ লেখার পরে যে সহগগুলো আছে, সহগ -1 সহগগুলো প্রত্যেকটা পদের সহগ আমাদের বের করতে হবে। x4 এর সহগ আছে 1, x4 সমান a0 এবং a1 এটা হচ্ছে a0, a1, a2, a3, a4। a1 এর সহগ 8, a3 এর সহগ 1, a4 এর সহগ 1 -1। আমরা ধ্রুবক সহগ নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু এখানে দ্বিতীয় পদ চেয়েছে, ধ্রুবক সহগ আমাদের নির্ণয় করতে হবে n, এটা হচ্ছে n, এবং সমীকরণটি কততম ঘাতের এটা আমাদের বুঝতে হবে। সমীকরণটি এখানে চতুর্থ ঘাতের অর্থাৎ 4 ঘাতের, সর্বোচ্চ পদ 4, সেজন্য n সমান 4 এবং ধ্রুবক সহগ বের করতে হবে। ধ্রুবক সহগ h সমান -a1 বাই n a0, a1 a1, a1 এর মান কত ছিল, a1 এর মান সহগ সাংখ্যিক সহগ 8 এবং n a0, n এর মান হচ্ছে 4, যেহেতু এটা 4 ঘাতের সমীকরণ, এবং a0 এর মান 1, আমরা h এর মান ধ্রুবক সহগ -2 বের করেছি, h সমান -2। এখন আমরা মূল সিন্থেটিক পদ্ধতিতে আসি। সিন্থেটিক পদ্ধতি সমীকরণের ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা আছে এই সমীকরণের প্রত্যেকটা পদের সহগ আমরা প্রথম লাইনে বসাবো, 1,
8 এক্স স্কোয়ার এক্স কিউবের সহগ 8, এক্স স্কোয়ার সহগ 1 মাইনাস এক্সের সহগ -1, 10 এর সহগ 10 এবং আমরা ধ্রুবক সহগ কত পেয়েছি 2 এবং 2 এখানে ডান পাশে আমরা 2 লিখবো এবং নিচে একটা, এটা হচ্ছে সেই বাইনারি অঙ্কের মতোই আর কি। আমরা 2 পেয়েছি, 2 ধ্রুবক সহগ h সমান 2 পেয়েছি। 2 এর সাথে আমরা প্রথম যে পদটি থাকবে সমীকরণের সরাসরি নিচে বসাবো। নিচে বসানোর পরে ধ্রুবক সহগের সাথে আমাদের গুণ করতে হবে। -2 সাথে 1 গুণ করলে আসে -2ই আসে এবং 2 এর সাথে দ্বিতীয় পদে আমরা বসানোর পরে 8 এর সাথে 2 যোগ করব, যোগ করার পরে আসে 6। আবার এই যে যোগফল আমরা পেয়েছি এই যোগফলের সাথে এবং ধ্রুবক সহগের সাথে আবার পুনরায় গুণ করব। আবার পুনরায় গুণ করার পরে 6 সাথে 2 গুণ করলে -12 আসে, আমরা -12 বসাবো। আবার পুনরায় তৃতীয় পদের সাথে -12 যোগ করব, -12 এর সাথে 1 যোগ করলে -11 আসে এবং এই 11 সাথে আবার 2 এর যোগ গুণ করব, -11 গুণ করলে আসে -11 -2 গুণ করলে আসে +22 আসে। +22 এর সাথে আবার 1 এর -1 এর যোগ করতে হবে, যোগ করার পরে আবার 21 আসে। 21 এর সাথে আবার -2 এর গুণ করব, -42 42। আবার এখানে 21 এর সাথে 2 এর গুণ করে 21 এর সাথে গুণ করে গুণফল সর্বশেষ জায়গায় বসাবো, বসানোর পরে -42 আসে। আবার এটা যোগ করব, যোগ করার পরে আসে -42, যেহেতু মাইনাস প্লাস হয়ে যায়। আবার আমরা একটি পদ বাদ দিছি। এভাবে পুনরায় আবার প্রথম যে যোগফল আছে সেই যোগফলগুলো আমরা বসাবো, বসানোর পরে আবার পুনরায় প্রথম যে পদটা থাকবে সেই পদটা আবার পুনরায় সেই জায়গায় বসাবো। আবার এই ধ্রুবক সহগের সাথে একের গুণ হবে, একের গুণ এই ধ্রুবক সহগের গুণ হওয়ার পরে আবার -2 আসে, যোগ করলে 4 আসে। আবার এই 4 এর সাথে -2 এর গুণ করলে -8 আসে, -19। আবার 19 এর সাথে 2 গুণ করলে -19 38 আসে এবং এই 38 এর সাথে যোগ করলে 59 আসে। আবার একটা পদ বাদ যাবে, আবার দ্বিতীয় লাইনে চলে আসবো, -2 এটা হচ্ছে ধ্রুবক সহগ, প্রথম সংখ্যা বসাবো 1 -2, হ্যাঁ গুণ করার পর আবার বসাবো 2 যোগফল। আবার এই 2 এর সাথে -2 এর আমরা গুণ করব, -4 -23। আবার এই 1 2 একটা পদ বাদ যাবে, আবার এই 1 এর সাথে -2 এর যোগ করলে গুণ করলে -2 আসে এবং আবার এখানে বসাবো 0 আসে এবং সর্বশেষ পদ আছে 1। 1 এর পরে তো এখানে আর সংখ্যা নাই, সেজন্য আর আমরা নেব না। নেওয়ার পরে এখন দেখো আমরা এখানে সমীকরণ ছিল, সমীকরণ হতে দ্বিপদটি অপসারণ করলো আর সিনথেটিক পদ্ধতিতে ভাগ করো। এখন দেখো আমরা এখানে কি পেয়েছি, সমীকরণের পরিবর্তিত রূপ x4 একের সহগ x4 এর সহগ পেয়েছি 1, x কিউবের সহগ পেয়েছি আমরা 0, মানে দ্বিতীয় পদ অপসারণ হয়ে গেছে অলরেডি। x স্কোয়ারের সহগ পেয়েছি -23 এবং x এর সহগ পেয়েছি 59 এবং 10 এর পরিবর্তে এখানে -52 এখানে এসেছে। এখন আমরা সমীকরণটা লিখতে পারি x4 8x এর জায়গায়, যেখানে 8x কিউব ছিল 8x কিউবের জায়গায় 0, সমীকরণটি x4 + 8x কিউব + x স্কোয়ার - x - 0 = 0, এটা হচ্ছে মূল সমীকরণ ছিল। এখন দেখো আমরা রূপান্তরের মাধ্যমে x4 এর সহগ পেয়েছি 1, 8x কিউব, এখানে x কিউবের সহগ পেয়েছি 0, x স্কোয়ারের সহগ পেয়েছি 23 এবং x এর সহগ পেয়েছি 59 এবং 10 এর সহগ পেয়েছি 52। তাহলে কি x4 + 0x কিউব - 23x স্কোয়ার + 59x - 52 = 0। লেখার পরে x4 এটা 0 সাথে যাই গুণ করা হয় 0 হয়ে যায়, -23 এর সাথে x স্কোয়ার গুণ করলে -23x আসে, 59 এর সাথে x গুণ করলে 59x আসে এবং -52 এর সাথে +52 চলে আসে। এটা হচ্ছে আমাদের সমীকরণ। সমীকরণের ভিতরে এটা হচ্ছে নির্ণয় সমীকরণ x4 - 23x স্কোয়ার + 59x - 52। এটা হচ্ছে আমার প্রথম অনলাইন ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, কমেন্ট জানাবেন, যাতে আমি আত্মবিশ্বাস পাই। এটাই রেখে আমার কথা। ধন্যবাদ।